পরে আমি একটা ঈগল পাখিকে আকাশে অনেক উঁচুতে উঠতে দেখলাম, আর সেই ঈগলটাকে জোরে বলতে শুনলাম, যে তিনজন স্বর্গদূত তুড়ি বাজাতে যাচ্ছেন তাদের তুড়ির শব্দ হলে যারা এই পৃথিবীর, তাদের বিপদ 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 হবে। শিশু যখন সপ্তম শিলমোহর ভাঙলেন, তখন স্বর্গে প্রায় আধ ঘন্টা ধরে কোনো রকম শব্দ শোনা গেল না। যে 7 জন স্বর্গদূত ঈশ্বরের সামনে দাঁড়িয়ে থাকেন, আমি তাদের দেখতে পেলাম। তাদের হাতে 7টা তুড়ি দেওয়া হলো। এরপর আর একজন স্বর্গদূত এসে বেদির সামনে দাঁড়ালেন। তার হাতে একটা সোনার ধূপদানি ছিল। তাকে প্রচুর পরিমাণে ধূপ দেওয়া হলো, যাতে তিনি সিংহাসনের সামনের সোনার বেদির উপরে ঈশ্বরের সব লোকদের প্রার্থনার সঙ্গে সেই ধূপ উৎসর্গ করেন। সেই স্বর্গদূতের হাত থেকে ধূপের ধুমা ঈশ্বরের লোকদের প্রার্থনার সঙ্গে উপরে ঈশ্বরের সামনে উঠে গেল। তখন সেই স্বর্গদূত বেদি থেকে আগুন নিয়ে সেই ধূপদানিটা ভরলেন এবং পৃথিবীতে ফেলে দিলেন। তাতে বাজ পড়বার শব্দ ও অন্যান্য ভয়ঙ্কর শব্দ হলো, আর বিদ্যুৎ চমকালো ও ভূমিকম্প হলো। যে 7 জন স্বর্গদূতের হাতে 7টা তুড়ি ছিল, এরপরে তারা সেগুলো বাজাবার জন্য প্রস্তুত হলেন। প্রথম স্বর্গদূত তার তুড়ি বাজালে পর রক্ত মিশানো শিল ও আগুন পৃথিবীতে ফেলা হলো। তাতে 3 ভাগের 1 ভাগ পৃথিবী, 3 ভাগের 1 ভাগ গাছপালা এবং সমস্ত সবুজ ঘাস পুড়ে গেল। এরপর দ্বিতীয় স্বর্গদূত তার তুড়ি বাজালেন। তখন বিরাট জ্বলন্ত পাহাড়ের মতো একটা জিনিস সমুদ্রে ফেলা হলো। তাতে সমুদ্রের 3 ভাগের 1 ভাগ জল রক্ত হয়ে গেল। সমুদ্রের 3 ভাগের 1 ভাগ জীবন্ত প্রাণী মরে গেল, আর 3 ভাগের 1 ভাগ জাহাজ ধ্বংস হয়ে গেল। পরে তৃতীয় স্বর্গদূত তাঁর তুড়ি বাজালেন। তখন একটা বড় তারা বাতির মতো জ্বলতে জ্বলতে আকাশ থেকে পড়ল। সেই তারার নাম ছিল সোমরাজ। 3 ভাগের 1 ভাগ নদী এবং ফোয়ারার উপরে তারাটা পড়ল। তাতে 3 ভাগের 1 ভাগ জল তেতো হয়ে গেল, এবং সেই তেতো জলের জন্য অনেক লোক মারা গেল। এরপরে চতুর্থ স্বর্গদূত তাঁর তুড়ি বাজালেন। তাতে সূর্যের 3 ভাগের 1 ভাগ, চাঁদের 3 ভাগের 1 ভাগ এবং তারাগুলোর 3 ভাগের 1 ভাগ অন্ধকার হয়ে গেল। দিনের 3 ভাগের 1 ভাগে এবং রাতের 3 ভাগের 1 ভাগে কোনো আলো রইল না। পরে আমি একটা ঈগল পাখিকে আকাশে অনেক উঁচুতে উঠতে দেখলাম, আর সেই ঈগলটাকে জোরে বলতে শুনলাম, যে 3 জন স্বর্গদূত তুড়ি বাজাতে যাচ্ছেন তাদের তুড়ির শব্দ হলে যারা এই পৃথিবীর, তাদের বিপদ 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 হবে। কিন্তু এই সব আঘাতের পরেও যে সব মানুষ বেঁচে রইল, তারা নিজেদের হাতে তৈরি প্রতিমাগুলো থেকে মন ফিরালো না। তারা মন্দ আত্মাদের এবং যারা দেখতে, শুনতে বা হাঁটতে পারে না এমন সব সোনা, রূপা, পিতল, পাথর ও কাঠ দিয়ে তৈরি প্রতিমার পূজা করতেই থাকলো।